একটা সময় যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান আর হাজার হাজার সেনার মুখোমুখি সংঘর্ষ। তারপর এলো মিসাইলের যুগ, আর এখন বিশ্বের সামরিক কৌশলকে বদলে দিচ্ছে আরেকটি অস্ত্র, ড্রোন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ, সর্বত্র দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিয়েছে ছোট্ট আকারের কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন প্রযুক্তি। সেই বাস্তবতাকে সামনে রেখেই এবার বড় পদক্ষেপ করল ভারতীয় বায়ুসেনা। বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দীর্ঘ পাল্লার কামিকাজে ড্রোন তৈরির প্রকল্প শুরু করেছে ভারত। প্রথম দর্শনে বিষয়টি একটি প্রতিরক্ষা প্রকল্প বলেই মনে হতে পারে, কিন্তু এর গুরুত্ব অনেক গভীর। কারণ এটি শুধু একটি নতুন অস্ত্র তৈরি পরিকল্পনা নয়, বরং ভারতের সামরিক চিন্তাধারার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বহু বছর ধরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল। যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন, মিসাইল থেকে রাডার, বহু ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ভারত শুধু অস্ত্র কিনতে চাইছে না, অস্ত্রের প্রযুক্তির মালিকও হতে চাইছে। সেই কারণেই ভারতীয় বায়ুসেনার এই নতুন প্রকল্প বিশেষ তাৎপর্যপূর্ণ। বায়ুসেনার ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলিকে নিয়ে দীর্ঘ পাল্লার ওয়ান ওয়ে অ্যাটাক অ্যান্ড ম্যান্ড এরিয়াল সিস্টেম বা কামিকাজে ড্রোন তৈরি প্রক্রিয়া শুরু করেছে। সহজ ভাষায় বলতে গেলে এই ড্রোন একবার লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হলে সেটি ফিরে আসার জন্য নয়, এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেকেও ধ্বংস করবে। তাই একে বলা হয় কামিকাজে ড্রোন বা সুইসাইড ড্রোন। যুদ্ধবিদদের মতে আগামী দিনের যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে এই ধরনের ড্রোন, কারণ এগুলি তুলনামূলকভাবে সস্তা, দ্রুত মোতায়েনযোগ্য এবং শত্রুর জন্য অত্যন্ত বিপজ্জনক। একটি যুদ্ধ বিমান হারালে কোটি কোটি ডলারের ক্ষতি হয়। একজন প্রশিক্ষিত পাইলটের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু একটি কামিকাজে ড্রোন শত্রুর ঘাঁটি, রাডার, মিসাইল লঞ্চার বা কমান্ড সেন্টার ধ্বংস করে দিতে পারে অনেক কম খরচে। ভারতের নতুন প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে শুধু ড্রোন কেনা বা তৈরি করাই লক্ষ্য নয়। ভারতীয় বায়ুসেনা নিজেই এই ড্রোনের নকশা এবং উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকবে। সাধারণত প্রতিরক্ষা প্রকল্পের সেনাবাহিনী চাহিদা জানায় এবং শিল্প সংস্থা সেই অনুযায়ী পণ্য তৈরি করে, কিন্তু এবার বায়ুসেনা নিজেই উন্নয়নের অংশীদার। এর ফলে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিবর্তন আনা সম্ভব হবে। আরও বড় বিষয় হলো এই প্রকল্পের সমস্ত বৌদ্ধিক সম্পত্তির অধিকার বা আইপিআর নিজেদের হাতে রাখতে চায় ভারতীয় বায়ুসেনা। সাধারণ পাঠকের কাছে বিষয়টি হয়তো খুব প্রযুক্তিগত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর কৌশলগত গুরুত্ব বিরাট। ধরুন কোনো বিদেশি সংস্থা একটি অস্ত্র তৈরি করলো, অস্ত্রটি ভারত কিনলো। কয়েক বছর পরে সেই অস্ত্রের সফটওয়্যার আপডেট, নতুন সেন্সর, উন্নত প্রযুক্তি বা পরিবর্তন দরকার হলো, তখন সেই বিদেশি সংস্থার উপরই নির্ভর করতে হবে। কিন্তু যদি নকশা এবং প্রযুক্তির মালিকানা ভারতের হাতে থাকে, তাহলে প্রয়োজন মতো নিজেরাই পরিবর্তন করতে পারবে। অর্থাৎ শুধু অস্ত্র নয়, অস্ত্রের মস্তিষ্কও নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে ভারত। এই সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে একটি বড় কৌশলগত বার্তা। ভারত এখন আর শুধু অস্ত্রের ক্রেতা হতে রাজি নয়, ভারত অস্ত্র প্রযুক্তির মালিক হতে চায়। এই নতুন ড্রোনের প্রযুক্তিগত ক্ষমতাও যথেষ্ট উল্লেখযোগ্য। পরিকল্পনা অনুযায়ী এটি 16,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারবে, দিন রাত উভয় পরিস্থিতিতেই কাজ করবে, অন্তত 30 কিলোগ্রাম ওজনের পেলোড বহন করতে পারবে, বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যাবে, কখনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে, কখনো তথ্য আদান প্রদান করতে, আবার কখনো সেন্সর ভিত্তিক নজরদারি চালাতে সক্ষম হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর স্বয়ংক্রিয় ক্ষমতা। ড্রোনটি নিজেই নির্ধারিত রুট ধরে উঠতে পারবে, নির্দিষ্ট এলাকায় চক্কর কাটতে পারবে এবং সুযোগ বুঝে আঘাত হানতে পারবে। অর্থাৎ প্রতিটি মুহূর্তে মানুষের নিয়ন্ত্রণের প্রয়োজন হবে না। এখানেই ভবিষ্যতের যুদ্ধের ছবি স্পষ্ট হয়ে উঠছে। আগামী দিনের যুদ্ধ শুধু সৈন্য বনাম সৈন্য হবে না, হবে অ্যালগরিদম বনাম অ্যালগরিদম। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ড্রোন, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ, এসব
নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে। ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কয়েক হাজার ডলারের একটি ড্রোন কখনো কখনো কোটি কোটি ডলারের ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, তুরস্ক সবাই এখন ড্রোন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। ভারতও বুঝে গিয়েছে যে আগামী দিনে যুদ্ধক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে সবচেয়ে বড় দুটি নিরাপত্তার চ্যালেঞ্জ হলো চীন এবং পাকিস্তান। দুই দেশের সঙ্গেই সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের। বিশেষ করে চীন গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে বিপুল অগ্রগতি করেছে। নজরদারি, আক্রমণ, ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রে তারা ড্রোন ব্যবহার বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত যদি বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করে থাকে তাহলে ভবিষ্যতে কৌশলগত ঝুঁকি তৈরি হতে পারে। কারণ যুদ্ধের সময় অস্ত্রের সরবরাহ, খুচরো যন্ত্রাংশ বা প্রযুক্তিগত সহায়তা সবসময় নিশ্চিত নাও থাকতে পারে। তাই দেশীয় প্রযুক্তি শুধু আত্মনির্ভরতার প্রশ্ন নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই প্রকল্পে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ড্রোনে কোনো চীনা প্রযুক্তি, যন্ত্রাংশ বা উপাদান ব্যবহার করা যাবে না। সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের বহু দেশ সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কারণ আধুনিক অস্ত্রে ব্যবহৃত একটি ছোট চিপও কখনো কখনো বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ভারতের এই সিদ্ধান্ত সেই উদ্বেগেরই প্রতিফলন। রাজনৈতিক দিক থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে আত্মনির্ভরতার ভারত এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির কথা বলছে। বিরোধীরা অনেক সময় সেই দাবির সমালোচনা করেছে, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা বাস্তব রূপ পাচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। শুধু বায়ুসেনা নয়, সেনাবাহিনী এবং নৌবাহিনীও এখন দেশীয় প্রযুক্তির উপর জোর দিচ্ছে। মিসাইল, রাডার, যুদ্ধ জাহাজ, ড্রোন সব ক্ষেত্রে ভারতীয় শিল্পকে সামনে আনার চেষ্টা চলছে। এর অর্থনৈতিক গুরুত্বও কম নয়। প্রতিরক্ষা শিল্প শুধু নিরাপত্তা বাড়ায় না, কর্মসংস্থানও তৈরি করে। নতুন প্রযুক্তি, গবেষণা, উৎপাদন, সফটওয়্যার উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় বার্তা সম্ভবত কূটনৈতিক। বিশ্বের শক্তিধর দেশগুলি এখন শুধু সেনার সংখ্যা দেখে বিচার করে না, তারা দেখে প্রযুক্তিগত সক্ষমতা কতটা, কার কাছে কত আধুনিক ড্রোন আছে, কত দ্রুত নতুন প্রযুক্তি তৈরি করা যায়, যুদ্ধক্ষেত্রে কত দ্রুত অভিযোজন সম্ভব। এসবই এখন শক্তির মাপকাঠি। ভারতের নতুন কামিকাজে ড্রোন প্রকল্প সেই কারণেই শুধু একটি সামরিক প্রকল্প নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, একটি কৌশলগত বার্তা এবং একটি প্রযুক্তিগত বার্তা। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।